প্রাণাভি, আমরা সংস্কৃততে আমিকে কি বলি? অহম। আহম। আমিকে কি বলবো? অহম। ভাতকে কি বলবো? অন্নম। 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 খাইকে কি বলবো? খাদামি। খাদামি। তাহলে আমি ভাত খাই, এটা কি হবে? আমি অহম অন্নম খাদামি। গুড। তারপর দেখো, আমি বলো, আমি অহম ফল ফলম খাই। খাদামি। খাদামি। তাহলে পুরোটা বলো, আমি ফল খাই। অহম ফলম খাদামি। গুড, পেরেছে। এবার আমি অহম দই দধি খাই। খাদামি। গুড, পেরেছে। এবার আমি অহম জল জলম পান করি। পিবামি। তাহলে আমি জল পান করি। অহম হুম জলম হুম পিবামি। গুড। এবার আমি অহম দুধ দুধ শিরম, দুধকে কি বলবো? শিরম শিরম পান করি। পিবামি। তাহলে আমি দুধ পান করি, পুরোটা বলো। অহম হুম শিরম গুড। পিবামি। গুড, পেরেছে। এবার লাস্ট, আমি অহম কলা কদলী ফলম কদলী ফলম খাই। খাদামি। গুড। তাহলে এবার পুরোটা বলবো, আমি কলা খাই। অহম হুম কলাকে কি বলবো? কদলী ফলম। কদলী ফলম। কদলী ফলম হুম খাদামি। গুড, প্রাণাভি সবগুলো পেরেছে। এখন কথা হলো যে অনেকেই আমরা মনে করি সংস্কৃত বাক্য বলা হয়তো খুব কঠিন, কিন্তু না, আমরা যেভাবে ইংরেজি বা হিন্দিগুলো ইজিলি শিখে নেই, এটাও আমরা চর্চা করলেই কিন্তু পারবো। আবার আমি মনে করি যে সংস্কৃত আরো একটু সহজ আছে। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে সংস্কৃত শেখাতে চান সহজভাবে, তাহলে আমাদেরকে ফলো করে পাশে থাকতে পারেন। আমি প্রাণাভিকে এভাবেই প্র্যাকটিস করাই এবং আপনারাও এভাবে আপনাদের বাচ্চাদেরকে খুব সহজেই সংস্কৃত শেখাতে পারেন। এখন কথা হলো সংস্কৃত কেন শেখাবো? আমাদের মূল হলো সংস্কৃত। আমাদের সমস্ত ধর্মগ্রন্থ কিন্তু সংস্কৃত দিয়েই লেখা হয়েছিল। তো সংস্কৃত জানাটা আমাদের জন্য সবার খুবই প্রয়োজন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।